नमो भगवते वासुदेवाय। ओम 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 नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नमस्ते प्रायेषु वैष्णवेषु नित्यं भागवत सेवया भागवते श्लोके मूकं करोति वाचालं अंगुलीयं जगत्पादमहं भजामि श्रीचैतन्यदेवं। जय श्रीमद् भागवत जय जय श्रीमद् भागवत षष्ठ स्कंद सप्तदश अध्याय श्लोक शुद्ध বলতে লেখা আছে। তো ১৩ নম্বর শ্লোকের অনুবাদ আছে, তাৎপর্য নেই, অনুবাদ তাৎপর্য দেয়নি। তো আমরা সাধারণত শ্রীমদ্ ভাগবত বা অন্যান্য গ্রন্থ সমস্ত কিছুই কিন্তু আমরা শ্রীল প্রভুপাদের তাৎপর্যের নিরিখেই আমরা আলোচনা করি। যেহেতু ১৬ নম্বর শ্লোকের কোনো তাৎপর্য প্রভুপাদ দেননি, সেই জন্য আমরা এই শ্লোকটা উচ্চারণ করবো। তারপর আমরা ১৭ নম্বর শ্লোকটা তাৎপর্য ভাগ করে ষষ্ঠ স্কন্ধ সপ্তদশ অধ্যায় চিত্রগতির প্রতি পার্বতীর অভিশাপ। শ্লোক ১৬। শ্রীশুক উবাচ श्रीशुक उवाच एवं सप्तः चित्रकेतु विमानात् अवरुध्य सः प्रसादयामास सतीं मूर्धाननं भारत। श्रीशुक उवाच एवं सप्तः चित्रकेतुः विमानात् अवरुह्य प्रसादयामास सतीं मूर्धानम्रेण भारत। श्रीशुक उवाच श्रीशुक उवाच एवं सप्तः चित्रकेतुः विमानात् अवरुह्य प्रसादयामास सतीं मूर्धानम्रेण भारत। श्रीशुक उवाच एवं सप्तः चित्रकेतुः विमानात् अवरुह्य प्रसादयामास सतीं मूर्धानम्रेण भारत। श्रीशुक उवाच एवं सप्तः चित्रकेतुः विमानात् अवरुह्य प्रसादयामास सतीं मूर्धानम्रेण भारत। श्रीशुक उवाच एवं सप्त चित्रकेतुः श्रीशुक उवाच
শ্রী সুখদেব গোস্বামী বললেন এবং এবং এইভাবে এইভাবে সপ্ত সপ্তম অভিষিক্ত হয়ে চিত্রকেতু চিত্রকেতু রাজা চিত্রকেতু রাজা চিত্রকেতু বিমানা বিমানা তার বিমান তার বিমান থেকে থেকে অবতীর্য অবতরণ করে অবতরণ করে তিনি তিনি প্রসাদয়াম সাদয়াম আসো আসো সম্পূর্ণরূপে প্রসন্ন হয়েছিলেন সম্পূর্ণরূপে প্রসন্ন সতীম সতীম পার্বতীকে পার্বতীকে মূর্ধা মূর্ধা তার মস্তকের দ্বারা তার মস্তকের দ্বারা নম্রেণ নম্রেণ প্রণত হয়ে প্রণত হয়ে ভারত ভারত হে মহারাজ পরীক্ষিত হে মহারাজ পরীক্ষিত অনুবাদ জেনেছিল প্রভুপাদ শ্রী সুখদেব গোস্বামী বললেন সুখদেব গোস্বামী হে মহারাজ পরীক্ষিত এইভাবে পার্বতী কর্তৃক অভিষিক্ত হয়ে মহারাজ চিত্রকেতু তার বিমান থেকে অবতরণ করে অত্যন্ত বিনীতভাবে পার্বতীকে প্রণাম করেছিলেন এবং তারপরে পার্বতী দেবী পূর্ণরূপে সন্তুষ্ট হয়েছিলেন। আমি এবার সত্যতা করে নিচ্ছি। চিত্রকেতু রুবাচ প্রতিবিন্দামি দেশাত্ম ন অঞ্জলি নামিকে দেবৈর্মর্তায় যত্তম পূর্বদিষ্টাভিপশ্যতা। অনুবাদ চিত্রকেতু বললেন, হে মাতো, আপনি যে আমাকে অভিশাপ প্রদান করলেন তা আমি আমার অঞ্জলির দ্বারা গ্রহণ করছি। এই অভিশাপে আমি বিচলিত নই, কারণ মানুষকে তার পূর্বজন্মের কর্মফল অনুসারে দেবতারা সুখ এবং দুঃখ প্রদান করেন। তাৎপর্য, যেহেতু চিত্রকেতু ছিলেন ভগবানের ভক্ত, তাই পার্বতীর অভিশাপে তিনি একটুও বিচলিত হননি। তিনি ভালোভাবেই জানতেন যে সুখ অথবা দুঃখ পূর্বকৃত কর্মের ফলস্বরূপ দৈবনেত্রের দ্বারা বা ভগবানের প্রতিনিধির দ্বারা নির্ধারিত হয়। তিনি জানতেন যে তিনি শিব বা পার্বতীর চরণে কোনো অপরাধ করেননি, তবুও তিনি দণ্ডিত হয়েছিলেন। অতএব তার সেই দ্বন্দ্ব পূর্ব নির্ধারিত ছিল, তাই রাজা তাকে কিছু মনে করেননি। ভক্ত স্বাভাবিকভাবেই এত বিনীত এমন মন্দ যে জীবনের যে কোনো অবস্থাকেই তিনি ভগবানের আশীর্বাদ নিয়োগ করেন। তত্ত্বেন কম্পাম সুসমীক্ষমানা। ভক্ত সর্বদাই যে কোনো দ্বন্দ্বকে ভগবানের কৃপা বলে মনে করেন। কেউ যদি এই প্রকার চেতনায় থাকেন, তাহলে তিনি সমস্ত প্রতিকূলতাগুলিকে তার পূর্বকৃত পাপ কর্মের ফল বলে মনে করেন এবং তাই তিনি কখনো কাউকে দোষারোপ করেন না। পক্ষান্তরে তিনি তার দুঃখ কষ্টের দ্বারা নির্মল হওয়ার ফলে ভগবানের প্রতি অধিক আসক্ত হন। তাই দুঃখ কষ্ট পবিত্র হওয়ার উপায় শুরু। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই প্রসঙ্গে বলেছেন যে তিনি তার কৃষ্ণ ভক্তি বিকশিত করেছেন এবং কৃষ্ণ প্রেম লাভ করেছেন। যিনি তার কৃষ্ণ ভক্তি বিকশিত করেছেন এবং কৃষ্ণ প্রেম লাভ করেছেন, তাকে কর্মের প্রভাবে সুখ অথবা দুঃখ ভোগ করতে হয় না। বস্তুত তিনি কর্মের অতীত। ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে, কর্মানির্গত কিঞ্চ ভক্তি ভাজাম। ভগবত ভক্তি অবলম্বন করার ফলে ভক্ত কর্ম বন্ধন থেকে মুক্ত। সেই তত্ত্ব ভগবত গীতাতেও প্রতিবন্ধ করা হয়েছে। শোকনান সম্মুখীন ব্রহ্ম ভয়াবহ। যিনি ভগবত ভক্তিতে যুক্ত, তিনি ইতিমধ্যে কর্মের বন্ধন থেকে মুক্ত হয়েছেন এবং তারপরে তিনি ব্রহ্মভূত স্তরে অবস্থিত। শ্রীমদ্ ভাগবতেও বলা হয়েছে, কিয়ন্তিচাস্য প্রণাম। ভগবত প্রেমের স্তর লাভ করার জন্য প্রকৃতি ভক্ত সমস্ত কর্মফল থেকে মুক্ত হয়ে যান। ভগবান তার ভক্তের প্রতি অত্যন্ত কৃপাময়, তাই ভক্তকে কোনো অবস্থাতে কর্মফল ভোগ করতে হয় না। ভক্ত কখনো স্বর্গলোকে অভিলাষ করেন না। স্বর্গ, মুক্তি এবং নরক ভক্তের কাছে সমান, কারণ তিনি স্বর্গলোকের বিভিন্ন অবস্থার মধ্যে কোনো পার্থক্য দর্শন করেন না। ভগবত ভক্ত ভগবত ধামে ফিরে গিয়ে কেবল ভগবানের সুন্দর লাভেই আকাঙ্ক্ষা করেন। তার হৃদয়ে এই অভিলাষ এতই প্রবল হয়ে উঠেছে, তিনি তার জীবনের জড়জাগতিক পরিবর্তনের প্রতি সম্পূর্ণরূপে উদাসীন থাকেন। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মন্তব্য করেছেন যে
মহারাজ চিত্রকেতু পার্বতীর অভিশাপকে ভগবানের কৃপা বলে মনে করেছিলেন। ভগবান চেয়েছিলেন চিত্রকেতু যেন যত শীঘ্র সম্ভব তার কাছে ফিরে আসেন, এবং তাই তিনি তার পূর্বকৃত কর্মের সমস্ত পথ সমাপ্ত করে দিয়েছিলেন। সর্বানুগ্রহী ভগবান চিত্রকেতু সমস্ত কর্মপথ সমাপ্ত করার জন্য পার্বতীর বিরোধিত তাকে অভিশাপ দিতে অনুপ্রাণিত করেছিলেন। এইভাবে চিত্রকেতু তার পরবর্তী জীবনে বিকাশ হয়ে ভগবান নামে ফিরে গেছিলেন। হরে কৃষ্ণ। মদন প্রভু কেনটা তো আমাদের আজকে শ্রীমদ্ ভাগবত গ্রন্থের আলোচ্য শুরু হলো এবং 16 নম্বর শ্লোকে বলছেন সুখদেব গোস্বামী, আর 17 নম্বর শ্লোকে বলছেন চিত্রকেতু। সুখদেব গোস্বামী প্রথমে বললেন যে এই মহারাজ বলেছি পার্বতী কর্তৃক অভিষিক্ত হয়ে চিত্রকেতু তার বিমান থেকে নামলেন, নেমে বিনীতভাবে মাতা পার্বতীকে প্রণাম করেছিলেন। তারপরে পার্বতী দেবী পূর্ণরূপে সন্তুষ্ট হয়েছিলেন। আমরা আগে জেনেছি যে পার্বতী অসন্তুষ্ট হয়েছিলেন, এখন দেখলাম পার্বতী সন্তুষ্ট হলেন। মা পার্বতী, মাতা পার্বতী মায়ের কাছে ছেলেমেয়ে বা মেয়েদের কোনো অপরাধ করে তো মা কাছে গিয়ে ক্ষমা চাইলে বা প্রণতি বিলম্বকে মা সঙ্গে সঙ্গে কিন্তু ক্ষমা করেন। এর জন্য আইন আদালত করেন না, করেন বিচার সহ বসান না। ছেলে মেয়েরা তো ভুল করবেই, গর্ভাবস্থা থেকেই ছেলে মেয়েরা কত অপরাধ করে আসছে মা, কিন্তু মা বাবা ভাইরা কিছুই ধরে রাখেন না, সহ্য করেন। যে কোনো কারণেই হোক চিত্রকেতু মাতা পার্বতীর প্রতি অপরাধ করেছিলেন তিনি মহাদেবের প্রতি। সেই জন্য পার্বতী দেবী রুষ্ট হয়েছিলেন। তখন চিত্রকেতু মাতা পার্বতীর উদ্দেশ্যে প্রণতি নিবেদন করে ক্ষমা ভিক্ষা করেছিলেন এবং কিছু কথা তিনি বলেছিলেন। সেই কথাটি প্রথম কথা সেটা আজকে 16 নম্বর শ্লোক। 16 নম্বর শ্লোকে চিত্রকেতু কি বলছেন মাকে, হে মা, আপনি যে আমাকে অভিশাপ দিলেন সেই অভিশাপটি আমি অঞ্জলি দিয়ে গ্রহণ করছি। আমি মাথা পেতে দিচ্ছি আপনার অভিশাপ। আমি অপরাধী বলেই তো আপনি আমাকে অভিশাপ দিয়েছেন বা আমার উপর আপনি অসন্তুষ্ট হয়েছেন। তো আপনার এই অভিশাপে আমি কিন্তু বিচলিত নই। আমার শাস্তিটা প্রাপ্য ছিল বলেই আপনি এইভাবে আমাকে অভিশাপ দিয়েছেন। কারণ সাধু সঙ্গের ফলে, গ্রন্থ অধ্যয়নের ফলে আমরা যেটুকু জেনেছি, আমরা জানি যে আমাদের নিজস্ব কর্ম ফলে আমরা কোনো দুঃখ কষ্ট ভোগ করে থাকি। তো এই যে দুঃখ বা এই যে অভিশাপ আপনি আমায় দিচ্ছেন সেটা আমার কর্মের ফল। আমার এই জন্মের কর্মফল, আমার পূর্বজন্মের কর্মফলের ফলে আমি দেবতাদের দ্বারা সুখ বা দুঃখ পেয়ে থাকি। চিত্রকেতু এইভাবে বললেন মাতা পার্বতীকে। এই